নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা বিশেষ চাকরির খবর নিয়ে। সেটা হচ্ছে রেলের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অর্থাৎ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে থেকে 6,777টি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান ছেড়েছে। আর এই পোস্টটি হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। অর্থাৎ বন্ধুরা, এটা সোজা কথায় বলতে গেলে কোনো চাকরি নয়, কিন্তু আবার চাকরির মতোই। তো বিষয়টা কি সেটা আমি আপনাদেরকে খুলে বলি। তো চলুন, আমাদের যে এনএফআর এর অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে দেখুন যে সেন্ট্রাল নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস, ওই লিঙ্কটাতে ক্লিক করে আমরা অ্যাপ্রেন্টিসশিপ যে ফর্মটা রয়েছে বা ফুল যে নোটিফিকেশানটা রয়েছে সেই নোটিফিকেশানটাকে গেলাম। নোটিফিকেশানটা এসে আমরা এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। তো চলুন বন্ধুরা, আমাদের নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে পরিষ্কার উপরে লেখা আছে সেন্ট্রালাইজড নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ। অর্থাৎ যারা যারা আইটিআই করে রেখেছেন তাদের জন্যই কিন্তু এই অ্যাপ্লিকেশানটা। তো অ্যাপ্লিকেশানটার ডেট অফ পাবলিকেশান হচ্ছে 16/7/2026 তারিখে ছাড়া হয়েছে। আর অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 20 জুলাই তারিখ থেকে। আর এটার লাস্ট ডেট রয়েছে 19 আগস্ট 2026 বিকেল 5:30 পর্যন্ত। দেখুন, এখানে ভ্যাকেন্সি রয়েছে 6,777টি মোট কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তারপর চলে আসে বিশেষ নোট যেটা দেওয়া রয়েছে, ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ইচ। অর্থাৎ প্রত্যেকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন, একটার বেশি দুটো অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন না। এরপর চলে আসি আমাদের যে মেরিট, কীভাবে সিলেকশন হবে। ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ একাডেমিক মেরিট অ্যান্ড অর্ডার অফ প্রেফারেন্স। এই দুটো, একাডেমিক মেরিট এবং অর্ডার অফ প্রেফারেন্স, অর্থাৎ কোন ট্রেড সিলেক্ট করছে তার উপর নির্ভর করে এটা কিন্তু সে সিলেক্ট ক্যান্ডিডেট হবে। দেখুন, এখানে লেখা আছে যে মাধ্যমিক কিন্তু 50% নাম্বার চাই প্লাস আইটিআই চাই। মাধ্যমিকে 50% নাম্বার এবং আইটিআই চাই। আর মাধ্যমিকের যে গড় নাম্বার, সেই গড় নাম্বার প্লাস আইটিআই, এটাই হবে যে সিলেকশন, সেই সিলেকশনের বেস। এরপর চলে আসি যে কোন ডিভিশনে কটা ভ্যাকান্সি রয়েছে তার উপর। কাটিয়ার 1103টা, আলিপুরদুয়ার আছে 651টা, রাঙ্গিয়াতে রয়েছে 750টা, লামডিংয়ে রয়েছে 1274টা। এভাবে কিন্তু ডিভিশন ওয়াইজ ভ্যাকান্সি আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকান্সি দেখুন 6,777টা। তার নিচে রয়েছে যে কোন পোস্টের জন্য কটা মেকানিক্যাল, কার্পেন্টার বা আদার্স যে সমস্ত আইটিআইয়ের যে সমস্ত কোর্সগুলো হয় তাদের জন্য টোটাল যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি কিন্তু দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা কোর্সের মেয়াদ, অর্থাৎ প্রত্যেকটা ট্রেডের জন্য অ্যাপ্রেন্টিসশিপের মেয়াদ হচ্ছে 1 বছর। তো এবার বন্ধুরা চলে আসে আমরা একদম 6 নম্বর প্যারায়। তো বন্ধুরা, একদম 6 নম্বর প্যারাতে যেটা আছে সেটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যাথোলজি এবং রেডিওলজি ছাড়া ওদেরই একমাত্র চাই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। বাকিদের কিন্তু চাই মাধ্যমিক পাস, মাধ্যমিকে 50% নাম্বার, এবং সঙ্গে চাই এনসিভিটি বা এসসিভিটির সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট। আর শুধুমাত্র এসসি, এসটি এবং পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই মাধ্যমিকে 50% নাম্বারের ব্যাপারটা আর থাকছে না। এসসি, এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে কিন্তু 50% নাম্বার না হলেও চলবে। এবার আসি ম্যান্ডেটরি ডকুমেন্টস। ম্যান্ডেটরি ডকুমেন্টস এখানে রয়েছে, দেখুন, মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট অফ ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং পাস সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, এনসিটি যেটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট, ফাইনাল আইটিআই মার্কশিট, এবং রয়েছে মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট অফ ক্লাস 10 and 12 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মাস্ট বি আপলোডেড ইন দ্য কেস অফ মেডিকেল ল্যাবরেটরি। ওদের ক্ষেত্রে শুধুমাত্র এইচএসের সার্টিফিকেট চাই।
ইম্পর্টেন্টে দেখুন দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশন অ্যান্ড বি ইন পজিশন অফ আদার আইটিআই অফ দেয়ার আইটিআই পাস সার্টিফিকেট অ্যাজ অন দ্য ডেট অফ দিস নোটিফিকেশান। অর্থাৎ এই নোটিফিকেশানের আগেই কিন্তু সার্টিফিকেটগুলি হয়ে যেতে হবে। বয়সের এলিজিবিলিটি দেওয়া হচ্ছে দেখুন 15 থেকে 24 বয়স হতে হবে, এবং আপার লিমিট ছাড় রয়েছে SC STদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডব্লিউডির জন্য 10 বছর, আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য হচ্ছে 10 বছর। এরপর চলে আসি অ্যাপ্লিকেশান ফি। অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগবে 100 টাকা করে, কিন্তু শুধুমাত্র SC ST PWD এবং EBC হলে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি লাগবে না। আর EBC বলতে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস EBC, যাদের ক্ষেত্রে বছরে ইনকাম হতে হবে 50,000 টাকার মধ্যে, এবং সেই নির্দিষ্ট ফর্মেট এই ফর্মটারই তোলার দিকে রয়েছে, এই নোটিফিকেশানটার তোলার দিকে রয়েছে, সেই নির্দিষ্ট ফর্মেটে কিন্তু সার্টিফিকেট দিতে হবে। আর যদি কারো অ্যাপ্লিকেশান করতে গিয়ে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কারেকশন করতে পারবে, কিন্তু 50 টাকা লাগবে। এরপর চলে আসি হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে অ্যাপ্লাই হবে না, পুরোপুরি অনলাইন মোডে অ্যাপ্লাই হবে। আর দেখুন একটা ক্যান্ডিডেট কিন্তু একটাই অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে, একটার বেশি সাবমিট হলে সে কিন্তু পুরোপুরি তার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। অর্থাৎ এবার আসি অ্যাপ্লিকেশন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট অফ ম্যাট্রিকুলেশন, মাধ্যমিকের মার্কশিট এবং পাস সার্টিফিকেট, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং পাস সার্টিফিকেট যাদের ওই মেডিকেল ল্যাবরেটরির ক্ষেত্রে, টেকনিশিয়ানের এসবের ক্ষেত্রে। ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, আর কাস্ট সার্টিফিকেট লাগবে, সমস্ত আইটিআইয়ের যে সমস্ত সার্টিফিকেটগুলো প্রত্যেকটা সেমিস্টারের সার্টিফিকেট লাগবে। এনসিটির যারা এনসিপিটি থেকে আইটিআই করেছে তাদের ক্ষেত্রে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট SC ST OBC যারা বললাম, আর EWS সার্টিফিকেট লাগবে। যারা ডিসেবিলিটি অর্থাৎ পারসন উইথ ডিসেবিলিটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে। ডিসচার্জ সার্টিফিকেট লাগবে, যারা চাকরি বাকরি করতেন আগে এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট লাগবে। আর EBC অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছেন তাদের ক্ষেত্রে EBC সার্টিফিকেট লাগবে। এরপর চলে আসি ট্রেনিং অ্যান্ড স্টাইপেন্ড। এই ট্রেনিং চলাকালীন কিন্তু বন্ধুরা আপনারা পাবেন প্রত্যেক বছর 9,600 টাকা করে, প্রত্যেক মাসে 9,600 টাকা করে, এবং দ্বিতীয় বছর পাবেন প্রত্যেক মাসে 10,560 টাকা করে, এবং তৃতীয় বছর প্রত্যেক মাসে পাবেন 11,040 টাকা করে। যদিও এই কোর্সটা 1 বছরেরই, কিন্তু যদি কোনো শারীরিক সমস্যা বা সরকারি কোনো রুল রেগুলেশন চেঞ্জ হয় তখন কিন্তু এই রুলটা দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর এইভাবে টাকা পাবেন। তো বন্ধুরা যেটা বলছিলাম যে এই ট্রেনিং কিন্তু চাকরির থেকে কম কিছু নয়। এই ট্রেনিং করলে এই ট্রেনিং যারা কমপ্লিট করে তাদের ক্ষেত্রে তাদেরকে বলা হয় CCAA ক্যান্ডিডেট, অর্থাৎ কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ক্যান্ডিডেট। তারা কিন্তু কাট অফ মার্কস তাদের ক্ষেত্রে অনেক কিন্তু কম হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে, এর আগে আমি প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে দেখেছি, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কস 80-82-র নিচে হয় না, কিন্তু সেক্ষেত্রে CCAA ক্যান্ডিডেট যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কস হয়ে যায় 35 থেকে 40-এর মধ্যে। অর্থাৎ চাকরি পাওয়াটা কিন্তু CCAA ক্যান্ডিডেটদের জন্য অনেক সোজা হয়ে যায়। তো তাই বলছি বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি কোর্সটা করে নিলেই কিন্তু অনেক সুবিধা পাওয়া যাবে, চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা পাওয়া যাবে। তো বন্ধু দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিন। এখানে দেখুন প্রত্যেকটা যে ডিভিশন, সেই ডিভিশন অনুযায়ী নর্থ ফ্রন্টের যে ডিভিশনগুলো রয়েছে সেই ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সি কিন্তু দেওয়া আছে, আর ফর্মটার নিচের দিকে রয়েছে ওদের যে ফর্মেটগুলো, সেই ফর্মেটগুলো। তো চলুন বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।